বৃন্দাবনে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে লালা বসেছেন গোবিন্দ কুণ্ডের তটে। এমন সময় মথুর আর কৃষ্ণদাস বাবাজি এসে দাঁড়ালেন। আর ওই বাবাজিকে দেখেই লালা বলে উঠল, বাবাজি আপনি কি বলতে পারেন আমি কেমন করে গিরিধারী লালের দর্শন পাব? তোমার কি গুরু কৃপা হয়েছে? গুরু কৃপা মানে জানো না, আর তুমি গিরিধারী দর্শন পাবে? আমি বলতে চাইছি তোমার কি গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা না হলে তুমি কেমন করে তার দর্শন পাবে? ও গুরু দীক্ষা না হলে বুঝি তার দর্শন পাওয়া যায় না? বলে দর্শন তো অনেক দূরের কথা, সাধু গুরু বৈষ্ণবকে এক গ্লাস জল দিলেও তারা গ্রহণ করে, কারণ চিত্তটাই তো শুদ্ধ নয়। তা কি নাম তোমার? আমার নাম লালা। ও তোমার নামই লালা? আমি জমিদার লালার নাম শুনেছিলাম। তুমি বুঝি সেই জমিদার লালা? আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি আমার সব বিষয় বাসনায় আগুন দিয়ে চলে এসেছি বৃন্দাবনে। বাকে বিহারী লালের মন্দির থেকে প্রসাদ নিয়ে, প্রসাদটা পেয়ে মনে মনে চিন্তা করছেন। বৃন্দাবনে গেছেন যে জায়গাগুলো বলছি চিনতে পারছেন তো? বাকে বিহারী লালের মন্দিরে গেছো দুপুরবেলায় মধ্যাহ্নকালে, গিয়ে দেখো কেমন ভিড়। বলো বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি। সেখান থেকে প্রসাদ নিয়ে আবার চলেছেন গোবিন্দ কুণ্ডের তটে। কোথায়? বঙ্কুবিহারী মন্দির কেশিঘাটের কাছে, আর কোথায় হচ্ছে গোবিন্দ কুণ্ড গিরি গোবর্ধনের কাছে। মানচিত্র দেখো যদি যাও। ওই গোবিন্দ কুণ্ডের তটে বসে প্রসাদ নিয়ে মনে মনে চিন্তা করছেন, এতটা পথ পায়ে হেঁটে এসেছেন। কোথায়? মুর্শিদাবাদ জেলার কান্দিয়ার, কোথায় বৃন্দাবন। বালি দিয়ে বালির বালিশ তৈরি করছেন। বালি দিয়ে বালির বালিশ তৈরি করেছে কেন? শয়ন করবে তাই। ওই বালিশে মাথা দিয়ে যখন ঘুমিয়ে আছে, নিশিটা যখন প্রভাত হয়ে আসছে, কিছু বোঝোওয়ালা ওই পথ দিয়ে চলেছে। দেখে একজন আরেকজনকে বলছে, এই দেখ 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 দেখ, এই নাকি ত্যাগী হয়েছে, এখনো ভোগের বাসনা যায়নি। ভাবুন, বালির বালিশে মাথা দিয়ে ঘুমালে যদি ভোগ করা হয়, তাহলে আপনি আমি সকাল থেকে রাতে শয়ন করবার আগে পর্যন্ত কত কিছু না ভোগ করে চলেছি। বলে বিন্দু মাত্র ভোগের বাসনা থাকলে গোবিন্দ চরণ পাওয়া যাবে না। গীতাতে ভগবান বলছে না, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সকল প্রকার আত্মত্যাগ আগে দরকার। ঠিক এমন সময় মথুরার কৃষ্ণদাস বাবাজি এসে দাঁড়ালেন। ও লালা, এই যে লালা, বালিশ ছাড়া তুমি কি ঘুমাতে পারো না? নিমেষে চূর্ণ করে দিল বালির বালিশ। জমিদার তো বাবা, রক্ত তো একটা থাকবেই। যখনই বালিশটা চূর্ণ করে দিয়েছে, ওই ব্রজবাসীরা বলছেন, দেখো দেখো ত্যাগী হয়েছে, এখনো অভিমান গেল। লালা, তুমি মস্ত বড় জমিদারের ছেলে, নিজেও মস্ত বড় জমিদার। বৃন্দাবনে সে কথা প্রচার হয়ে গেছে, তাই যে মন্দিরই প্রসাদ ভিক্ষা করতে যাচ্ছ, কেউ তোমায় ভালো ছাড়ার মন্দ দেবে না। কারণ যদি কেউ শোনে, ধরুন আপনাদের এখানে মাননীয় এমএলএ যদি আসে, আপনারা খারাপ কিছু দিতে পারবেন না? তার একটা সম্মান নাই? কিসের সম্মান? ওই পদের সম্মান, চেয়ারটার সম্মান। আবার চেয়ারটা যখন থাকবে না, তখন সাধারণ মানুষরা তার মধ্যে তফাৎ থাকবে। তার মানে চেয়ারের একটা সম্মান আছে। আসার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকে ফাঁকা করে দেবে, এই স্যার এসেছে, বসতে দাও, চেয়ার দাও, এই দাও, তাই দাও। তা তুমি মস্ত বড় জমিদার, যে মন্দিরে প্রসাদ ভিক্ষা করতে যাবে, ভালো ছাড়া কেউ মন্দ দেবে? অনেক তো ভালো খেয়েছো, এবার একটু মন্দ খাবার বাসনা তৈরি করো, তবে তো তার কৃপা হবে। বলে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি খুঁড়ে গেছো দানে দানে দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে। এই বৃন্দাবনে প্রতিটি দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করবে, কোনো দ্বার যেন তোমার বাকি না থাকে। তবে ভিক্ষা করবে কি করে? মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেঘে লাগাও। কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেঘে লাগাও। মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেঘে লাগাও। মুখে
কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মেঘে লও কৃষ্ণ পদ পাদসার কৃষ্ণ পদ পাদসার ওকে কৃষ্ণ গুণ গাও ভিক্ষা মেঘে লও কৃষ্ণ পদ পরসার কৃষ্ণ পদ পরসার প্রতি দানে দানে ভিক্ষা মেঘে প্রতি দানে দানে ভিক্ষা মেঘে আনো মুখে কৃষ্ণ গুণ গান গেয়ে দানে দানে ভিক্ষা মেঘে মুখে কৃষ্ণ গুণ গানে গেলে দানে দানে ভিক্ষা মেঘে কৃষ্ণ গুণ গানে গেলে দানে দানে ভিক্ষা মেঘে কৃষ্ণ গুণ গানে গেলে প্রতি দানে দানে ভিক্ষা মেঘে আনো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। মায়েদের একটু ভাবতে বলছি, যার এক বছরে 52,36,000 টাকা রোজগার, সে যদি বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে আমায় এক মুষ্টি তন্ডুল দান করো, তার স্ত্রী আর পুত্রের দশা কেমন হবে? লালার স্ত্রী কাত্যায়নী এসে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। স্বামী বলো না তোমার কিসের অভাব? আপনারা যে এতটা ভাবুক হয়ে গেছেন, আহা হা, আমার দেখে যতটা আনন্দ লাগছে তার 3 গুণ আনন্দ লাগছে আমার পরমেশ্বর ভগবানের। এত প্রেম এসেছে আপনাদের এখন। একটা সময় কীর্তন করতে এলে আমি ভয় পেতাম বাবা, যে এত প্রেম দিয়ে কীর্তন করি, এত ভাবের মধ্যে ভক্তরা নিতে পারবে তো, গ্রহণ করতে পারবে তো। আজ আর আমার ভয় নাই। আমার মায়েরা বাবারা সবাই তার জন্য কাঁদতে শিখে গেছে। আজ আমার এতটুকু দুঃখ নাই তোমাদের নিয়ে। যাই হোক, তোমাদের জয় হয়েছে আমার মহাপ্রভুর কৃপায়, তাতে আমি হেরে যাই, তাতে আমার ক্ষতি নাই। ভক্তদের জয় মানে ভগবানের জয়। কাত্যায়নী, জীবনে আমার কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল একটাই, সেটা হলো কৃষ্ণ প্রেম ও ভক্তির অভাব। সেই কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য আমি বৃন্দাবনের মাটিতে এসে আমার স্বভাবটা নষ্ট করে ফেলেছি। নারায়ণ বলছে, বাবা তুমি ঘরে যাবে না? ও নারায়ণ, কোন ঘরে যেতে বলছিস? যে ঘরে আমার গিরিধারী থাকে না? ওটা কি আমার আসল ঘর হতে পারে বাবা? আমি আজ এসেছি আমার আসল ঘরের আসল মানুষের সন্ধানে। আমি আর নকল ঘরে ফিরে যাব না। লালার পুত্র নারায়ণ বলছে, বাবা তোমাকে একটা কথা বলি বাবা, তুমি বৃন্দাবনের মাটিতে তুমি যখন নকল ঘরে ফিরে যাবে না, একটা মন্দির প্রতিষ্ঠা করো। যদি কেউ যান লালা বাবুর মন্দির দর্শন করে আসবে, নেদুয়ানের কাছে। নারায়ণকে বলছে, নারায়ণ আমি স্থির করেছি জীবনে আমার হাত দুটো দিয়ে আর অর্থ স্পর্শ করব না, তাই যতদিন মন্দিরটা নির্মাণ না হয় তুই একটু নিজের হাত দিয়ে করে রেখে যা বাবা। সেই সময়ে 25 লক্ষ টাকা ব্যয় করে বৃন্দাবনের মাটিতে লালাবাবুর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের মধ্যে বিগ্রহ নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন, যে বিগ্রহের নাম দিলেন কৃষ্ণচন্দ্রমা। কিন্তু লালার সেবার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, কারণ তখনও যে তার গুরু দীক্ষা হয়নি বাবা। ছুটতে ছুটতে গেলেন মথুরার কৃষ্ণদার বাবাজির কাছে। ওগো সাধু রনে ধরি কহে নালা কৃপা করি।
অথমেরে দাও প্রভু দেখা, এই অথমেরে দাও প্রভু দেখা, এই এই অথমেরে অভিষ্ট জনে পাইবারে আমি ঘরে ছেড়ে এসেছি ঘরে, ওই অভিষ্ট জন পাইবারে, ওগো ঘরে ছেড়ে এসেছি ঘরে, আর ফিরিব না, কৃপা করে দাও মনে দেখা। আর ফিরিব না, কৃপা করে দাও মোরে দেখা। আমি আর তো ঘরে যাব না, আমি আর তো ঘরে যাব না গো। আমি ঘরে ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে যাব না। আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে যাব না আমি রে। ঘরে ছেড়ে এসেছি ঘরে, বলে আর তো ঘরে যাব না। আমি ঘর ছেড়ে এসেছি, বলে আর তো ঘরে যাব না। আমি ঘর ছেড়ে এসেছি, বলে আর তো ঘরে যাব না। আমি ঘর ছেড়ে এসেছি, বলে আর আর তো তো ঘরে যাব না রে। হরি বল নিতাই গৌর হরি বল। লালা, তোমাকে বলেছিলাম বৃন্দাবনের প্রতিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, তুমি করেছো না? সব দাঁড়ে ভিক্ষা করেছি, কোনো দাঁড় বাকি রাখিনি। আবার মিথ্যা বলছো? তুমি কি জানো না মিথ্যা বললে কখনো গুরু কৃপা হয় না? তুমি সব দাঁড়ে গিয়েছো বুঝি? আমার তো মনে আসছে না আমি কোথায় যাইনি। তুমি কি জগৎ শেঠের দ্বারে গিয়েছিলে? নামটা শুনেই ক্রোধে জ্বলে উঠলো, আমি যাইনি আর কোনোদিন যাব। কেন? কোন অহংকারে? কিসের অহংকার তোমার? তার সঙ্গে আমার জমিদারির বিষয় সম্পত্তি নিয়ে চিরদিনের দ্বন্দ্ব। তুমি তো আমাকে হাসালে লালা, যে জমিদারির বিষয় সম্পত্তি নিয়ে তোমার তার সঙ্গে দ্বন্দ্ব, তার সঙ্গে শত্রুতা, সেই জমিদারি কি আজ তোমার আছে? যে নিজে পথের ভিখারি, সে আজও জমিদারির চিন্তা করছে, সেখান থেকে ভিক্ষা না করে আল্লাহ তাই শেঠের দরজায় যে দাঁড়িয়ে দ্বার রক্ষা করছে। লালার আপাদ মস্তক দর্শন করে বলে উঠলো, কে তুমি? কি তোমার পরিচয়? আমার নাম লালা। লালা? আমি জমিদার লালার নাম অনেকবার শুনেছি, তোমার মতো ভিখারি লালার নাম তো শুনি। করে দাঁড়িয়ে একদিন আমার শখ ছিল, আজ আমি নিজেই পথের ভিখারি হয়ে এই বৃন্দাবনের ধারে ধারে রাধে রাধে বলতে বলতে কেঁদে বেড়াচ্ছি। আমি জানি না আমার রাধা রাধি কবে কৃপা করে তার চরণে একটু জায়গা দেবে। দাড়ি মনে মনে চিন্তা করছে, তাহলে তো আমার বাবুর সঙ্গে জমিদারির মামলা চালাতে চালাতে আজ পথের ভিখারি হয়ে গেছে। বেশ, কি করতে হবে বলে দাও। তুই তোর বাবুকে গিয়ে বল, সে যেন এক মুষ্টি তন্ডুল দান করে। কিন্তু আমার বাবু তো নিজের হাতে কাউকে ভিক্ষা দেয় না। তোমাকে ভিক্ষা নিতে গেলে
আমার হাত থেকেই নিতে হবে। ওরে তোর হাত থেকে ভিক্ষা নিলে আমার যে গুরু কৃপা হবে না রে। তুই তোর বাবুকে গিয়ে বল কাঙাল ভিখারি এসেছে তার গায়ে। ছুটতে ছুটতে গেলেন জগৎ শেঠের কাছে। বাবু, শেঠজি দেখে জানি জমিদারের লালা ভিক্ষা করতে এসেছে। কি বললি? নামটা শুনে চমকে উঠেছে। যার 1 বছরে 52,36,000 টাকা রোজগার, সে কিনা আমার দ্বারে ভিক্ষা করতে এসেছে। একটা থলির মধ্যে টাকা পয়সা সোনা দানা দাড়ির হাতে দিয়ে বলছি, যা ভিখারিকে ভিক্ষা দিয়ে আয়। বাবু, দেখে মনে হলো এ ভিখারি সে ভিখারি নয় গো। তবে কেমন ভিখারি সে, কে দেখে আসুন। কাঁধেতে ভিক্ষার ঝুলি, ভিখারি ঝুলি, মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেমীর ধারা, ধারা, আজি মহি অবিরা। অবিরা। তবে তো তাকে দেখতে হয়। আমি জমিদার লালাকে অনেকবার দেখেছি, শত্রুতাও সারা জনম ধরে করেছি, কিন্তু এমন পুষ্প ভিখারি লালাকে আমি কখনো দেখি নাই। আমি যাব। টাকার থলিটা নিয়ে এই জায়গাটা অনুভব করুন। সময় প্রায় শেষ। পরবর্তী কীর্তনিয়া ছোট বোন নূপুর বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ নূপুর ব্যানার্জি, খুবই ভালো গায়, কীর্তন জগতে ভালো নাম। আপনাদের কীর্তন আস্বাদন করিয়া শোনাবে। কেউ কিন্তু আসন ছেড়ে উঠবেন না। আজকে তো আপনাদের সারা রাত জাগার কথা, তারপরে আবার আস হবে। জগৎ শেঠ যখন ওই টাকার থলিটা দিতে গেলেন, লালা জগৎ শেঠের চরণ দুটো জড়িয়ে ধরেছে। শেঠজি, আমার পানে একবার চেয়ে দেখো তো, আমি সেই জমিদার আছি কিনা, চেয়ে দেখো। আজ আমি ধনে ভিখারে নই গো মা, আমি ধনে ভিখারে নয়। আমি ধনে ভিখারি নই গো বাপ, আমি ধনে ভিখারি আমি ধরে ভিখারি নই গো বাপ, ধনে ভিখারি চাই যে গই আমি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গয়ামি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গই আমি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গয়ামি এক মুষ্টি ভিক্ষা, দুয়ারে দাঁড়ায় রই গো বাবু, ধনে ভিখারি ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি
দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। তাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরুপদে দীক্ষা। আমি পাবো দর্শন সেই বজেন্দ্র নন্দন, আমি পাব দর্শন সেই ব্রজেন্দ্র নন্দন। আমি পাবো দর্শন সেই বজেন্দ্র নন্দন। সে কথা তোমার কই গো বাবু, ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি জগৎ শেঠ বলছে, লালা এ তোমার নতুন কোন ছলনা নয় বাবু। আজ আমায় দেখে কি মনে হচ্ছে আমি ছলনা করতে এসেছি? বলুন, আমায় দেখে মনে হচ্ছে? আসেনি আজ তোমার কাছে কোন ছলনা, আমার খাটের মাঝি পরে খাটেতে বসে ডাকেছে আমায়। জগৎ শেঠের চৈতন্য, লালা তোমার ঘাটের মাঝি যদি তোমায় ডাকে, আমি চিন্তা করে দেখলাম আমার খাটের মাঝিও যে আমাকে ডাকছে। আমি ভিক্ষা দিলে যদি তোমার গুরু কৃপা হয়, আমি দেব। সেই সঙ্গে তোমার চরণ দুটো আমাকে একটু ধরতে দেবে। তুমি তোমার অহংকারের নয়ন জল আমার চরণে দিয়েছ, হারাজ আমি আমার অহংকারের নয়ন জল তোমার চরণে দেব। আজ থেকে তুমি আমাকে শেঠজি বলে বাবু বলে ডেকো না। আজ থেকে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, দুজন দুজনের বন্ধু হয়েই বেঁচে রইব। আমি আজ থেকে এই জমিদারি নয়, বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবো। আহা, সেখান থেকে ভিক্ষা করে এনে মথুরার কৃষ্ণদাস বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করবার পরে নির্জন গুহার মধ্যে ভজনে আবিষ্ট হয়েছেন। ভজন করতে করতে মানুষ এমন একটা স্তরে চলে যায়, দেখবেন যেদিকে চাইছে সেদিকেই দেখছে গিরিধারী লাল দাঁড়িয়ে আছে। লালা বলো কি চাই তোমার? সারা জনম তুমি শুধু দিয়েই এসেছো। আমি তো ছিলাম জমিদার, আমি আজকে এসেছি আসল জমিদারের চরণ পাবার জন্য। কই দেবে গো? কি চাই বলো? ভগবান বলছে ভক্তকে, ভক্ত বলছে যেন তোমার চরণ ছাড়া। পরবর্তী সম্প্রদায়কে আসছে বলছি, নেতাই গৌর হরি বল। যেন তোমার আমায় না করিয়া যেন তোমার শেষের দিনে কৃপা করে। শেষের দিনে কৃপা করে। ওই শেষের দিনে কৃপা
করে একবারে দেখা দিয়া প্রভু যেন তোমার চরণ ছাড়া আমায় না করিয়া প্রভু যেন তোমার চরণ ছাড়া। লীলা এখানে বিশ্রামে রাখলাম। যাবার আগে দল আস্তে আস্তে আমি একটা গান শোনাই আপনাদের, শ্যামা সঙ্গীত। ওরা পাগল হয় যে গান শুনে। দুটো গাওয়া হয়ে গেছে, দল আনো, এই জন্য আমি আসি না, কিন্তু বন্ধ করে দিয়েছি আসা। আবদার রাখার একটা লিমিট আছে, কারণ প্রতিদিন কীর্তন বাবা বাজবো, তারপর তো গাইবো। আমার চেতনা চাই তন্ন করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চাই তন্ন করে দে মা চৈতন্যময়ী। তোরে ভবের সাগরে ভেসে আমি, তোরে ভবের সাগরে ভেসে আমি হব তোরে পদাশ্রয়। আমার চেতনা চাই তন্ন করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। অজ্ঞান মন স্বভাবে থেকে তোর ভাবে তুই নেবার কি। অজ্ঞান মন স্বভাবে থেকে তোর ভাবে তুই নেবার কি। কেন চক্ষু মেলে দেখি, কেন চক্ষু মেলে দেখি কেমন তুই কেন দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী। তোর ভবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাবে মিটিয়ে। তোর ভবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাবে মিটিয়ে। কৌতূহল মন এ জীবনে নিয়ে নে মাতন ও চারণে। কৌতূহল মন এ জীবনে নিয়ে নে মাতন ও চারণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা ওই সর্বরে পূজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। জয় নিতাই। আপনারা আস্বাদন করুন পরবর্তী কীর্তনিয়া নূপুর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে
হরি বল হরি বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীমান গদাধরের বল। বলে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীমৎ গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীমান গদাধরের বল। হৃদয় গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীমৎ গদাধরের বল। জয় বলদেব জয়।